বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম এপসনের L1300 প্রিন্টার। কিভাবে 1300 প্রিন্টারটি রেডি করতে হয় আজকে আপনাদের সামনে দেখাবো। এই প্রিন্টার A3 সাইজের প্রিন্টারটা কিভাবে রেডি করতে হয় A to Z আমি আপনাদেরকে দেখাচ্ছি। A3 সাইজের প্রিন্টারটা মুকুল X360 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আবার বন্ধুরা, আমাদের সামনে Epson L1300 A3 সাইজের প্রিন্টার, নতুন প্রিন্টার, আনবক্স করা প্রিন্টার। এই প্রিন্টারে চারটা, সাধারণভাবে অন্যান্য প্রিন্টারে আমরা দেখি চারটা কালির বোতল। এই প্রিন্টারে দুইটা এক্সট্রা ব্ল্যাক আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং দুইটা ব্ল্যাক, অর্থাৎ 5টা চেম্বার আছে এই প্রিন্টারে। অন্যান্য প্রিন্টারগুলো থেকে এটা একটাই পার্থক্য, যেহেতু A3 সাইজের প্রিন্টার অনেক বড় বড় পেজ প্রিন্ট হবে, এই জন্য এটাতে দুইটা ব্ল্যাক দেওয়া আছে। একটা ব্ল্যাক শ্যাডোর কাজ করে, ডাইরেক্ট ব্ল্যাক প্রিন্ট করে একটা ব্ল্যাক, আর একটা ব্ল্যাক দিয়ে শ্যাডো প্রিন্ট হয়। যে ছবি বা লেখার মধ্যে যে শ্যাডো টাইপের ক্যারেক্টার বা ছবিগুলি থাকে, সাধারণত ওইটা প্রিন্ট হয় একটা শ্যাডো কালার, আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট ব্ল্যাকগুলি প্রিন্ট হয়। এই জন্য এই প্রিন্টারে দুইটা ব্ল্যাক দেয়া আছে, দুইটা ব্ল্যাক চেম্বার। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পোর্ট এবং USB পোর্ট দেখলাম পিছনে। সিক্স সিক্স ফোর সিরিজের কালি A3 L1300 Epson L1300 প্রিন্টারটা আমরা কস্টেপগুলো খুলে ফেলি। নীল রঙের কস্টেপগুলো পলিথিন দিয়ে মোড়ানো থাকে, আটকানো থাকে, ওগুলো আমরা খুলে ফেলি সবগুলো। বন্ধুরা, বলে রাখি, এই প্রিন্টার দিয়ে ফটো পেপার, অটোক্যাড ডিজাইনের প্রিন্টার, অটোক্যাড ডিজাইন, A3 সাইজের পোস্টার, লিগ্যাল সাইজের পেজ সবগুলোই প্রিন্ট হয়। পোস্টার প্রিন্ট করা যায়, A3 সাইজের পোস্টার প্রিন্ট করা যায়। A3 সাইজের মধ্যে যে পোস্টারগুলি হয় সেগুলো প্রিন্ট করা যায়, চমৎকারভাবে প্রিন্ট হয়। অটোক্যাড ডিজাইনের দারুণ দারুণ সব ডিজাইন এই প্রিন্টারে প্রিন্ট করা যায়। সাধারণত দেখা যায় যে যারা ছবি নিয়ে কাজ করেন, A3 সাইজের পেজ নিয়ে কাজ করেন, বা অটোক্যাড ডিজাইনিং সেন্টারগুলো, অটোক্যাড ডিজাইন হাউসগুলো সাধারণত এই প্রিন্টারগুলো নিয়ে থাকে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা রেডি করতে হয়। নিজেরাই রেডি করে ফেলুন, কারণ এই প্রিন্টারটা রেডি করার পর এটাকে বহন করা একটু কষ্টকর। যেমন এটাকে উঁচু করা যায় না, সাইডে কাত করা যাবে না, যেহেতু কালি ভর্তি অবস্থায় এটা করা যায় না। এই জন্য আপনারা আমার ভিডিওটা দেখে যদি এটা শিখে ফেলেন, তাহলে অবশ্যই নিজেরা রেডি করতে পারবেন এবং বহন করার যে ঝুঁকিপূর্ণ বহন করার অপশনটা থাকবে না। আপনারা নিজেদের হাউজে নিয়ে নিজেরাই এটাকে রেডি করে ফেলতে পারবেন এই ভিডিওটা দেখে। পাওয়ার বাটন এবং পাশে তিনটা বাটন, টাচ বাটন, সবগুলোই টাচ বাটন। পিছন দিকে পাওয়ার, ডান দিকে পাওয়ার কেবল পোর্ট, 2 পিন পাওয়ার, এবং বাম দিকে USB পোর্ট থাকে। পেপার লোডিং ট্রেটা অনেক উঁচু করা যায়, যেহেতু A4 এবং A3 সাইজ প্রিন্ট করতে হয়, অতএব ট্রেটা অনেক বড় লাগে, পেপারগুলি অনেক বড়। পাওয়ার বাটন প্রেস করে পাওয়ার দিই। কভারটা খুলে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে হেড চেম্বারটা, প্রিন্ট হেডটা মুভ করতেছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন এবং কালির ফোটার যে চিহ্ন বাটনটা, ওই বাটনটা জ্বলে থাকে যতক্ষণ পর্যন্ত এটা রেডি মোডে না আসবে। কালির বোতলগুলো থেকে আমরা পলিথিনগুলো খুলে ফেলি, এবং এখানেও এই প্রিন্টারেও অন্যান্য প্রিন্টারের মতো, অন্যান্য মডেলের মতো একটা ক্যাপ লাগানো, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকানো থাকে কালির বোতলটা। আমরা আস্তে করে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে
আবার ক্যাপটাকেই আমরা ফানেলের মতো ব্যবহার করতে পারবো। এই যে ক্যাপটা দেখতে পাচ্ছি আমরা, এটা ফানেলের মতো ব্যবহার করে আমরা কালিগুলো দিব। অথবা আমরা এটাও করতে পারি, অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে ক্যাপটাকে আবার লাগাবো, আবার লাগিয়ে আবার কালির চেম্বারের মুখটা ঢুকিয়ে দিয়ে আমরা চাপ দিয়ে কালি দিতে পারি। অথবা ফানেলের মতো করে কালি, যে ফানেলের মতো করে আমরা কালি ঢেলে দিতে পারি, এভাবেও করতে পারি, বা এভাবে চাপ দিয়েও আমরা কালি ভরতে পারি। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে ফানেলের মতো করে বোতলের মুখ দিয়ে কালি ঢেলে দেওয়া, খুব দ্রুত দেওয়া যায়। একটা একটা করে চেম্বার খুলি আর একটা একটা করে কালি আমরা দিতে থাকি। সায়ান আমরা ইয়েলো দিয়ে দিলাম, এরপরে সায়ানের অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে ফেলেছি আমরা। এরপরে আমরা ক্যাপটা দিয়ে ফানেলের মতো ব্যবহার করে আমরা কালি দিয়ে ফেললাম। অথবা ক্যাপটা টাইট করে লাগিয়ে আবার চাপ দিয়েও আমরা কালি ভরতে পারি এইভাবে। সায়ান ভরা হয়ে গেল, আমরা এখন সায়ানের কালির বোতলের মুখটা বন্ধ করে দেব। এবার ম্যাজেন্টা, ঠিক এভাবে ফানেলের মতো বোতলের ক্যাপটাকে ব্যবহার করে আমরা কালি দিতে পারি। অথবা ক্যাপটা লাগিয়ে এইভাবে চাপ দিয়েও কালি ভরতে পারি। আমাদের কাছে যে পদ্ধতিটাই সহজ লাগে সেইভাবেই আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। ম্যাজেন্টা কালি দেওয়া হয়ে গেল। এরপর দুইটা ব্ল্যাক আছে, দুইটা ব্ল্যাক আমরা দিব। এভাবে ক্যাপটা খুলে আমরা একটা ওয়াশার লাগানো আছে ক্যাপটার মধ্যে, ওয়াশারটা আমরা ফেলে দেব। এরপরে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে এভাবে খুলে আমরা বোতলের ক্যাপটাকে ফানেলের মতো ব্যবহার করে এইভাবে আমরা ঢেলে দিতে পারি। এভাবে ঢেলে আমরা তাড়াতাড়ি কালিটা দিয়ে দিতে পারি। আমাদের কালি দেওয়া হয়ে গেল। এখন কালির চেম্বারটাকে আবার প্রিন্টারের বডির সঙ্গে আমরা লাগিয়ে দিই। হবে লকের মধ্যে আটকে দিলাম, কভারটা বন্ধ করে দিলাম। এরপর আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা মাঝখানের যে বাটনটা দেখতে পাচ্ছি, কমলা কালারের আলো জ্বলে আছে, কালির একটা ফোটার চিহ্ন দেখা যাচ্ছে, ওইটাকে চেপে ধরে থাকতে হবে আমাদের 3 সেকেন্ড। এই বাটনটা, কালির ড্রপ বাটনটা 3 সেকেন্ড চেপে ধরে থাকলেই ইনিশিয়ালাইজ করা শুরু করবে। আমরা পাওয়ার বাটনটা এবং কালির ড্রপ বাটনটা দুইটাই ব্লিঙ্ক করতেছে। এখন আমরা শব্দও শুনতে পাচ্ছি, কালি টানার শব্দ, কালি টানবে এখন। প্রিন্ট হেডটা কালি টেনে, এখন হেডের উপরে তেমনই 5টা চেম্বার আছে, যে চেম্বারগুলো কালিগুলো টেনে ভরে ফেলবে। এবং এই কাজের জন্য একদম 20 মিনিট ঘড়ি ধরে একদম 20 মিনিট সময় নিবে। 20 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। কালির বোতল থেকে আমরা যেখানে কালি ঢাললাম সেখান থেকে পাইপের মাধ্যমে কালিটা টেনে এসে প্রিন্ট হেডের উপরে 5টা ছোট ছোট চেম্বার আছে সবসময় রেডি কালি রাখার জন্য, ওখানে টেনে নিয়ে আসবে কালিগুলো। এই জন্যই 20 মিনিট সময় নেবে। আমাদের অপেক্ষা করতে হবে 20 মিনিট। 20 মিনিট এই সময়টার মধ্যে আমরা প্রিন্টারটাকে ইনস্টল করে ফেলতে পারি। পাওয়ার পাওয়ার বাটনের উপরে যে নীল রঙের সবুজ রঙের লাইটটা এবং কালি ড্রপের যে চিহ্নটা, কমলা কালারের আলো, এই দুইটা নিভতেছে এবং জ্বলতেছে।
একটা জলে একটা নিবে এরকম পদ্ধতিতে ব্লিঙ্ক করতেছে। Epson L1300 A3 সাইজ প্রিন্টার আমরা রেডি করতেছি। আমাদের এখন 20 মিনিট অপেক্ষা করতে হবে কালি টানার জন্য। বন্ধুরা, আমাদেরকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা একটু একটু শব্দ শুনতে পাচ্ছি, কালির চেম্বারটা মুভ করতেছে এবং শব্দ করতেছে এবং পাশাপাশি সে কালি টানতেছে। বন্ধুরা, আমরা শব্দ শুনতে পাচ্ছি, কালি টানার শব্দ। কভারটা লাগিয়ে দিলাম। একেবারে পুরোপুরি 20টা মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা লক বাটন আছে, যে বাটনটা ঘুরিয়ে ডান দিকে ঘুরালে ওটা লক হয়ে যাবে, কালির পাইপলাইনটা চাপ দিয়ে আটকে ফেলবে। প্রিন্ট করার জন্য কালি যেভাবে যায় সেভাবে কালি আর যাবে না। আমরা পেপার রিসিপ্ট ট্রে, এটা অনেক বড় ট্রে, যেহেতু A3 সাইজের প্রিন্ট করে এই প্রিন্টার, এর ট্রেটাও অনেক বড়। পেপার লোডিং ট্রেও অনেক বড়, পেপার রিসিপ্ট ট্রেটাও অনেক বড়। আমরা কাগজ দিয়ে দিই, A4 সাইজের কাগজ দিলাম আমরা। বাম পাশের পেপার অ্যাডজাস্টমেন্ট বাটনটা চাপ দিয়ে আমরা এটাকে টাইট করে দিলাম। বন্ধুরা, আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা USB কানেকশন দিয়ে, পিছনে USB কানেকশন দিয়ে ফেললাম আমরা। আমরা কম্পিউটারে এটাকে ইনস্টল করে প্রিন্টের জন্য রেডি করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি Epson L1300 সিরিজ ডিফল্ট প্রিন্টারে ক্লিক করি। আমরা প্রিন্টারটাকে ডিফল্ট করে নিলাম। আমরা রাইট বাটন ক্লিক করে প্রিন্টিং প্রিফারেন্সে যাই। দেখতে পাচ্ছি প্রিন্টারটা ইনস্টল কমপ্লিট, রেডি হয়ে গেছে। মেইন, মোর অপশনস, মেইনটেনেন্স, 3টা অপশন আমরা উপরে দেখতে পাচ্ছি। মেইনটেনেন্সের মধ্যে নজল চেক, হেড ক্লিনিং, প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট, পাওয়ারিং, ফ্ল্যাশিং, অনেক অপশন আছে। যখন যেটা প্রয়োজন আমরা ব্যবহার করতে পারবো। এখানে ডকুমেন্ট সাইজ, অসংখ্য ডকুমেন্ট সাইজ দেওয়া আছে। ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, হাই মোড, স্ট্যান্ডার্ড মোড, ড্রাফট মোড, বিভিন্ন রকম প্রিন্ট কোয়ালিটি মোড দেওয়া আছে। পেপার টাইপে অনেকগুলি পেপার দেওয়া আছে। মোর অপশনে, কোয়ালিটি অপশনের মধ্যে নিচে থাকে মোর অপশনে আমরা অনেক কোয়ালিটি বাড়িয়ে দিতে পারি। যত আমরা হাই কোয়ালিটি বাড়াবো তত এটাকে ধীরে ধীরে প্রিন্ট করবে, সে ধীরে ধীরে প্রিন্ট হবে। বন্ধুরা, একটা আমরা ছবি রেডি করে প্রিন্ট দিই। ছবিতে রাইট বাটন ক্লিক করে প্রিন্টে ক্লিক করি। এবার আমরা প্রিন্টারটা সিলেক্ট করি। Epson L1300 সিরিজ প্রিন্টার, কোয়ালিটি হাই দিলাম, প্লেন পেপার মুডে দিলাম। পেপার সাইজ, ছবির সাইজ একটা নিয়ে নিলাম। এরপরে প্রিন্টে ক্লিক করি। প্রিন্টারটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট হবে।
যেহেতু আমাদের প্রিন্টারটা রেডি হওয়ার জন্য 20 মিনিট অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষা করছি আমরা। চার্জিং দ্য ইঙ্ক সিস্টেম, আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি এপসন চার্জিং দ্য ইঙ্ক সিস্টেম, অর্থাৎ ইঙ্ক চার্জিং হচ্ছে। কালির বোতলটা থেকে কালি টেনে নিয়ে হেডের উপরে যে 5টা চেম্বার আছে সেই চেম্বারগুলো ভরে ফেলতেছে, প্রিন্ট হেডটাকে ক্লিয়ার করে ফেলতেছে। অনেকগুলো কাজই সে করে। আমাদের প্রিন্টার ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন প্রিন্ট কমান্ড নিচ্ছে। পেপার টেনে নিয়ে প্রিন্ট করতেছে। আমরা যে প্রিন্ট কমান্ডটা দিলাম একটু আগে সেটা নিয়ে নিচ্ছে। প্রিন্টটা বের হচ্ছে। বন্ধুরা, আপনাদের এই প্রিন্টারটা রেডি করার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু কাজে লাগে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। যে প্রিন্ট বেরিয়ে আসলো, আমাদের প্রিন্টারটা এখন রেডি। আমরা যে কোনো প্রিন্ট এখন দিতে পারি। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু কাজে লাগে, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।